আজকে আমরা করব ক্লাস 5-এর 113 পৃষ্ঠার ভগ্নাংশে যোগ। ভগ্নাংশকে আমরা প্রধানত 3 প্রকারে ভাগ করতে পারি। এক প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, আর আরেকটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় লব, আর নিচের যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় হর। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাটা অর্থাৎ লবটা ছোট, নিচের সংখ্যাটা অর্থাৎ হরটা বড় হয়। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা বড় হয় মানে উপরেরটা বড়, হরটা ছোট হয় মানে নিচেরটা ছোট হয়। এই অপ্রকৃত ভগ্নাংশকে যখন ভাঙা হয়, একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ আকারে লেখা হয়, তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো ভগ্নাংশের যোগ বা বিয়োগ আমরা দুরকম উপায়ে করতে পারি। প্রথমে আসি 113 পৃষ্ঠার পৃষ্ঠা 113 পৃষ্ঠার একের অঙ্কটা, একের ক। অঙ্কটা আছে 12 5 যোগ 10 3। তাহলে যে সংখ্যা দুটো বা যে ভগ্নাংশ দুটো দেয়া আছে, ভগ্নাংশ দুটো অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরে লবটা বড়, নিচে হরটা ছোট। দুটোর ক্ষেত্রে উপরেরটা বড়, নিচেরটা ছোট, সেহেতু সংখ্যা দুটো অপ্রকৃত ভগ্নাংশ। তো এই রকম অপ্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলে আমরা সেই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, করে যোগ করতে পারি, অথবা এই অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় রেখে আমরা যোগ করতে পারি। তো প্রথমে দেখাই অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু দেয়া আছে, তো অপ্রকৃত ভগ্নাংশ আকারে কীভাবে যোগ করব। অপ্রকৃত ভগ্নাংশ আকারে যোগ করতে হলে এই ভগ্নাংশের নিচের যে দুটো সংখ্যা আছে, প্রথম ভগ্নাংশের নিচের সংখ্যাটা আছে 5, তারপরের নিচের সংখ্যাটা আছে 3। তো 5 আর 3-এর লসাগু করব। 5 ও 3-এর লসাগু, যেহেতু 5 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা, সেহেতু 5 ও 3-এর লসাগু হবে 5 গুণ 3 সমান 15। তো তারপরে সমান চিহ্ন দিয়ে একটা বড় লাইন টানবো, লাইনটার নিচে আমরা 15 লিখে দিলাম। এবার দেখব প্রথম ভগ্নাংশটার নিচে কত আছে। আর প্রথম ভগ্নাংশটার নিচে আছে 5। তো 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, যেটা লসাগু? 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। তো উপরে আমরা কি করব? 12-র সঙ্গে 3 গুণ করে দেবো। মাঝখানে যোগ চিহ্ন আছে, তো যোগ দিয়ে দিলাম। পরের সংখ্যাটার নিচে আছে 3। তো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়। তো উপরে 10-এর সঙ্গে আমরা কত গুণ করব? 5 গুণ করে দেবো। তো হলো কত? 12 আর 3 গুণ করলে হয় 36, যোগ 10 আর 5 গুণ করলে হয় 50। নিচে 15 ছিল, নিচে 15ই বসে গেল। তো পরের লাইনে 36 আর 50 যোগ করব। 36 আর 50 যোগ করলে হয় 86, নিচে 15। তো উত্তর যেটা বাড়ালো সেটাও অপ্রকৃত ভগ্নাংশ। এবারে এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই, এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে কি করব না, এই 15 দিয়ে আমরা ভাগ করে দেবো 86-কে। 15 দিয়ে আমরা 86-কে ভাগ করে দেবো। তো কত হলো? 15 একে 15, 15 দুগুণে 30, 3 পনেরো 45, 4 পনেরো 60, 5 পনেরো 75, 6 পনেরো 90। তাহলে এখানে যাবে 5, 5 15 75। ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো 11।
তাহলে এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হবে না 5 পূর্ণ, এখানে একটা লম্বা লাইন টানবো, টেনে যেটা ভাগশেষ হবে সেটা থাকবে উপরে, মানে 11টা উপরে, আর যেটা দিয়ে ভাগ করেছি 15 সেটা থাকবে নিচে। তো 86-15 একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল। একে আমরা যদি প্রকৃত মিশ্র ভগ্নাংশে পরিণত করতে যাই তাহলে সেটা কত হলো 5 পূর্ণ 11 15। এবারে অঙ্কটা যদি আমরা অন্য নিয়মে করতে চাই, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের আগে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তারপরে যোগ করব। তো অঙ্কটা আর একটা নিয়মে আমরা করব। তো দেয়া ছিল 12 5 যোগ 10 3। তো প্রথমে আমরা দুটো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো রাফে করে নিই। 12 5টাকে যদি আমরা পরিণত করি, 12 5 একে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি কী করতে হবে না 5 দিয়ে 12কে ভাগ করতে হবে। তো করলাম, 5 দুগুণে 10, ভাগশেষ হলো 2। তো বলেছি যেটা ভাগফল হবে তারপরে একটা লাইন টানতে হবে, উপরে যেটা ভাগশেষ হয়েছে সেটা, আর নিচে যেটা দিয়ে ভাগ করেছি সেটা। তো হলো 2 পূর্ণ 2 5। তাহলে 12 5-এর জায়গায় আমরা লিখব 2 পূর্ণ 2 5 যোগ, এবার 10 3। 10 3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তো 3 দিয়ে 10কে ভাগ করব। তো 3 3 9, ভাগশেষ হচ্ছে 1। তো 3-এর পরে একটা লাইন টানবো, ভাগশেষ হয়েছে 1, উপরে ভাগশেষ 3 দিয়ে ভাগ করেছি, 3টা নিচে। তো 3 পূর্ণ 1 3। তো 10 3-এর জায়গায় মিশ্র ভগ্নাংশ লিখব 3 পূর্ণ 1 3। আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম। এরপরে এই যে মিশ্র ভগ্নাংশটাকে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারি, 2 পূর্ণ 2 5 আছে, তার মানে আমরা লিখব 2 যোগ 2 5। যেটা পূর্ণ সংখ্যা আছে সেটা যোগ যেটা ভগ্নাংশ আছে সেটা। তো মিশ্র ভগ্নাংশে কি থাকে, একটা পূর্ণ সংখ্যা থাকে, একটা ভগ্নাংশ থাকে। যেমন ছিল 2 পূর্ণ 2 5। এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কি, যেটা পূর্ণ সংখ্যা ছিল বা অখণ্ড সংখ্যা ছিল সেটা যোগ যেটা ভগ্নাংশ আছে। তো 2 পূর্ণ 2 5 ছিল, আমরা লিখলাম 2 যোগ 2 5। আর 3 পূর্ণ 3-এর একটাকে তাহলে কি লেখা যাবে, মাঝখানে যোগ চিহ্ন ছিল আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম। আর 3 পূর্ণ 3-এর একটাকে লিখবো তাহলে 3 যোগ 1 3 হলো। এবারে আমরা কি করব না, দুটো যে পূর্ণ সংখ্যা আছে আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো, আর দুটো ভগ্নাংশকে আরেক জায়গায় রাখবো। তো উপরে হবে 2 যোগ 3, একদিকে নিয়ে চলে এলাম, যোগ, এবার দুটো ভগ্নাংশ এক জায়গায় করব, 2 5 যোগ 1 3। এবার পূর্ণ সংখ্যাগুলো যোগ করে দেবো, 2 আর 3 যোগ করলে হয় 5, আমরা 5 বসিয়ে দিলাম, যোগ। এবারে ভগ্নাংশ দুটো আমরা যোগ করব। তো 2 5 আর 1 3 দুটো ভগ্নাংশ আছে, প্রথমটা নিচে 5 আছে, দ্বিতীয়টা নিচে 3 আছে। তো 5 আর 3-এর লসাগু করতে হবে। আবার 5 আর 3 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের লসাগু কত হবে না 5 আর 3 গুণ করলে যত হয় না 5 আর 3 গুণ করলে হয় 15। লাইন টেনে আমরা নিচে 15 লিখব। এবারে প্রথম ভগ্নাংশটা নিচে ছিল 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়। তো উপরে 2-এর সঙ্গে 3 গুণ করতে হবে, যোগ। তারপরেরটা ছিল 1 3, 3-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 3-এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়। তো উপরে 1-এর সঙ্গে 5 গুণ করতে হবে। পরের লাইনে 5 যেমন আছে 5 থাকলেও যোগ, বা 2 আর 3 গুণ করলে 6, যোগ 1 আর 5 গুণ করলে 5, নিচে 15।
তো হইল 5 যোগ উপরে 6 আর 5 যোগ করলে 11, নিচে 15। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো, যখন মিশ্র ভগ্নাংশ ছিল সেটাকে আমরা কীভাবে ভেঙে লিখেছি না, 2 পূর্ণ 2/5। যখন একটা মিশ্র ভগ্নাংশ ছিল সেটাকে লিখেছি একটা পূর্ণ সংখ্যা 2 যোগ সেই ভগ্নাংশ 2/5। তাহলে যখন একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যোগ আকারে থাকবে সেটাকে তাহলে মিশ্র ভগ্নাংশ লেখা যায়। যেমন এখানে 5 পূর্ণ সংখ্যা যোগ 11 15 একটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে তাহলে আমরা লিখতে পারবো 5 পূর্ণ 11 15। আগেরটা এসেছিল 5 পূর্ণ 1 15, এটাও এলো 5 পূর্ণ 1 11 15। দুটো নিয়মের মধ্যে যে নিয়মটা সহজ লাগবে সেই নিয়মেই করা যেতে পারে। এরপরে আসি কয়েকটা আছে। 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4। এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ দেয়া আছে, আমরা আর এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব না, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশেই করব। তো এই 2 পূর্ণ 4/7টা মিশ্র ভগ্নাংশ থেকে ভাঙলে আমরা কি লিখতে পারি, 2 যোগ 4/7, আর এই যোগ মাঝখানে আছে ওই 4 পূর্ণ 3/4 থেকে আমরা কি লিখতে পারি, 4 যোগ 3/4। তো এবারে আমরা কি করব না, ভগ্নাংশগুলো এক জায়গায় করব আর পূর্ণ সংখ্যাগুলো এক জায়গায় করব। তো এখানে পূর্ণ সংখ্যা কে কে আছে, এখানে পূর্ণ সংখ্যাগুলো আছে 2 আর 4, 2 আর 4 যোগ করলে হয় 6 যোগ, এবার ভগ্নাংশগুলো এক জায়গায় করবো, 4/7 যোগ 3/4। এবারে ভগ্নাংশ পূর্ণ সংখ্যাটা যেমন আছে তেমন থাকলে এবার ভগ্নাংশ দুটো আমরা যোগ করব। 7 আর 4-এর লসাগু করতে হবে। 7 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তো 7 আর 4-এর লসাগু করলে কত হয়, 28। তো 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়, 4 গুণ করলে 28 হয়। তো 4-এর সঙ্গে 4 গুণ করতে হবে, যোগ 4-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়, 4-এর সঙ্গে 7 গুণ করলে 28 হয়। তো উপরে 3-এর সঙ্গে 7 গুণ করতে হবে, হচ্ছে 6 যোগ উপরে কত হলো 16 যোগ 21 ভাগ 28। তো এটা কত হলো, 6 যোগ 16 আর 21 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 37/28। তো এটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে 6 আর 37/28, 37/28টা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো 37/28টাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে লিখতে পারি। তো 37/28টাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে 6 যোগ 37/28 ফের লিখলাম আমরা। তো 37/28টাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখব, সেটাকে লিখব 37 ভাগ 28। তো 28 দিয়ে ভাগ করতে হবে 37কে, তো একবার যাবে 28 28, কত হচ্ছে ভাগশেষ 9। তো 1 পূর্ণ 9/28। তো 37/28-এর জায়গায় লেখা যায় 1 পূর্ণ 9/28। তো এই 1 পূর্ণ 9/28 একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে ফের ছাড়ানো যায়। তো 6 যোগ 1 যোগ 9/28, তো 6 আর 1 যোগ করলে হয় 7 যোগ 9/28। তো এটাকে ফের মিশ্র ভগ্নাংশ লিখলে 7 পূর্ণ 9/28।
আমরা এটা তখনই লিখব, এই 7 যোগ 9 28টাকে লিখেছি 7 × 9 28, তখনই লিখতে পারবো যখন এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, এইটা যেমন এসেছিলো 37 × 28, যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, করার পরে ফের ভেঙে দুটো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা যোগ করে তারপরে আমরা এইটা মিশ্র ভগ্নাংশে লিখব। এরপরে আসি গয়ের অঙ্ক। আছে 20-3 যোগ 25-2 যোগ 7-6। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশে দেয়া আছে, আমরা আর মিশ্র ভগ্নাংশে ভাঙবো না, এটা অপ্রকৃত ভগ্নাংশেই করে দেব। প্রথমে কী করতে হবে না, নিচেরগুলো যেগুলো আছে হরগুলো 3, 2 আর 6 লসাগু করতে হবে। তো 3, 2 আর 6 লসাগু করবো আমরা। কত হয় 3, 2 আর 6 লসাগু করলে? প্রথমে 2 দিয়ে যায়, 3কে ভাগ করা যায় না, পড়ে থাকলো। 2কে ভাগ করলে 1, 6কে ভাগ করলে হয় 3। এবারে ফের 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে ভাগ করলে হয় 1, এটাকে 1 পড়ে থাকবে, 3কে ফের ভাগ করলে হয় 1। তো লসাগু হলো 2 × 3 = 6। লাইন টানলাম, নিচে লিখলাম 6। এবার 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়। তো উপরে 3-এর উপরে ছিল 20, তো 20-র সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। যোগ 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তো 2-এর উপরে ছিল 25, তো 25-এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো। যোগ 6-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 হয়। তো উপরে 7 ছিল, 7-এর সঙ্গে আমরা 1 গুণ করে দেবো। গুণটা করব, 20-র সঙ্গে 2 গুণ করলে হয় 40, যোগ 25-এর সঙ্গে 3 গুণ করলে হয় 75, যোগ 7-এর সঙ্গে 1 গুণ করলে হয় 7। নিচে 6 ছিল, 6 থাকলো। তো উপরে যোগ করলে কত হয়? 5 আর 7 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 7 1 8, 4 12। একশো 22/6। এবারে এটাকে 2 দিয়ে কাটাকুটি যায়, তো 2 দিয়ে কাটলে উপরেরটা হয় 6 1, নিচেরটা হয় 3, তো 61/3। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ পরিবর্তন করতে হলে 61কে 3 দিয়ে ভাগ করব। তো 3 2 6, 1 নামলো, 0 খাওয়াবো, 0 1 ভাগশেষ 20/1/3। তাহলে এটার উত্তর হলো 20/1/3। ঘয়েরটা একই রকম। এবারে আসি উঙরটা। উঙরটা আছে 2/1/5 যোগ 1/4/15 যোগ 1/1/20। যেহেতু এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, সেহেতু আমরা মিশ্র ভগ্নাংশে রেখেই যোগ করব। তো মিশ্র ভগ্নাংশগুলোকে আগে ছাড়াবো। 2/1/15কে কী লেখা যায়? 2 যোগ 1/5। 1/4/15টাকে কী লেখা যায়? 1 যোগ 4/15। আর 1/1/20, 1/1/20টাকে কী লেখা যায় না? 1 যোগ 1/20। তো আগে পূর্ণ বা অখণ্ড সংখ্যাগুলো যোগ করে নেবো। কে কে আছে? 2 1 আর 1 যোগ করলে কত হয়? 4। যোগ, এবার ভগ্নাংশগুলো লিখব।
1-এর 5 যোগ 4-এর 15 যোগ 1-এর 20। এবারে 4টে যেমন আছে তেমন থাকলো, ভগ্নাংশগুলো যোগ করতে হবে। ভগ্নাংশগুলো যোগ করতে হলে কি করতে হয় না, প্রথমে হরগুলোকে লসাগু করতে হয়। তো হর কে কে আছে, 5, 15 আর 20। প্রথমেই 5 দিয়ে যাবে, তো 1, এটা 3, এটা 4, আর কিছু দিয়ে যাবে না। তো গুণ লসাগুটা কত হলো, 5 গুণ 3 গুণ 4 সমান 60। লাইন টানলাম, নিচে লিখলাম 60। তো একই রকমভাবে 5-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, 5-এর সঙ্গে 12 গুণ করলে 60 হয়। তো উপরে 1-এর সঙ্গে 12 গুণ করব, যোগ 15-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, 15-এর সঙ্গে 4 গুণ করলে 60 হয়। উপরে 4-এর সঙ্গে 4 গুণ করব, যোগ 20-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, 20-এর সঙ্গে 3 গুণ করলে 60 হয়। তো উপরে 1-এর সঙ্গে 3 গুণ করে দেবো। তো হলো কত, 4 যোগ উপরেরগুলো যোগ করব, 12 যোগ 16 যোগ 3 নিচে 60। তো 4 যোগ 12 আর 16 28, 28 আর 3 31, 31-এ 60। তো 31-এ 60 একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারি না, 4 পূর্ণ 31-এর 60। এটাই উত্তর। আশা করি এটুকু বোঝা গেল।